নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে আগস্ট মাসে লটারি কাটার টেকনিক কী আছে। এই আগস্ট 2026 কোন রাশির জন্য কোন নাম্বার লাকি হবে, এই লটারি কাটার আগে অবশ্যই রেজাল্টটা কিন্তু দেখে নিন এবং রেজাল্টটাকে মিলিয়ে দেখুন যে আমার এই তথ্যগুলো মিলছে কি না। কারণ আমি অনেকগুলো রেজাল্টকে অ্যানালাইসিস করে তার সঙ্গে অ্যাস্ট্রোলজিটাকে অ্যাড করে আমি কিছু প্রেডিকশন করেছি। সেই প্রেডিকশনগুলো ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভালো সাড়া পেয়েছি এবং প্রত্যেকে কমেন্ট করে জানিয়েছেন সেইগুলো ফলাফলগুলো হ্যাঁ অনেক অধিকাংশ হারে মিলেছে। তো লটারি কাটার জন্য কোনো আমি ইনফ্লুয়েন্স বা লটারি কাটার জন্য কোনো মার্কেটিং করছি না। লটারি হচ্ছে সর্বনেশা, লটারি থেকে যত দূরে থাকবেন ততই ভালো। তো লটারি যারা একান্ত কাটেন, তাদের যারা দুটো একটা কেটে হয়তো ভাগ্য পরীক্ষা করেন, তাদের জন্য কিছু টিপস আমি বলবো। সেই টিপসগুলো মেনে চললে অবশ্যই আপনার জন্য কিন্তু একটা পুরস্কার নিশ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা হারে থাকছে। এই আগস্ট মাসে লটারি কোন নাম্বারের টিকিটে পড়বে বা কোন নাম্বারে পড়তে পারে সেটা তার একটা পূর্বাভাস করব। আর কোনো গ্যারান্টি এরকম ব্যাপার কিছু নয়। প্রথম একটা কথা জানতে হবে যে আমি যদি লটারির প্রথম পুরস্কারের নাম্বারটা বলতে পারি, তাহলে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাবো না, আমি নিজেই কেটে নেব। এই কথাটা তো ঠিক? আপনার ঠিক না ভুল অবশ্যই কোনো বস্তু লিখবেন। কারণ লটারি এরকম কোনো পার্টিকুলার নাম্বার বলা যায় না যে এই নাম্বারটাতেই আপনার প্রথম পুরস্কার পড়বে। আমি যদি বলতে পারি তাহলে আমি নিজেই কেটে নেবো। তো প্রথম আপনাকে জানতে হবে যে আপনার জন্মছক বা আপনার জন্ম রাশিতে লটারি প্রাপ্তি আছে কি নেই। লটারি প্রাপ্তি থাকলে কখন আছে, কোন সময় আছে এবং কখন কাটলে শুভ হবে, সেই সকল বিষয়গুলো আমি আলোকপাত করতে পারবো আপনার জন্মছক দেখে। যারা অনেক দূরে থাকেন তারা তো অনলাইন দেখাতে পারবেন, বা আমার যেহেতু সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাতে হবে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে সাকসেস পাবেন। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই লটারি কাটার কতগুলো আমি টিপস বলছি, সেই টিপসগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মেনে চলুন, অবশ্যই আপনার জন্য কিন্তু এটা কাজে লাগবে। প্রথম আমি আসবো মেষ রাশির জাতক বা জাতিকা। মেষ রাশি জাতক বলার আগে আমি একটু বলে নিই যে টার্গেট নাম্বার, আমি যে টার্গেটের নাম্বারগুলো দেবো, যে টার্গেট নাম্বারগুলো আপনাকে বলবো সেগুলো নোট ডাউন করে রাখুন। সেই নাম্বারের একটা ঘর আগের টিকিট আর একটা ঘর পরের টিকিট অবশ্যই কাটবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, লাস্টের সংখ্যা ডবল ডিজিট নাম্বার যদি হয় সেটা আপনার জন্য ভালো হবে এই আগস্ট মাসের জন্য। তৃতীয় হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, লটারির যে সেকেন্ড নাম্বার, দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা সমান, যত মানটা যত হলো, তৃতীয় সংখ্যা প্লাস চতুর্থ সংখ্যা প্লাস পঞ্চম সংখ্যা, এই দুটো যোগ করে যত হলো। সাপোজ ধরুন আপনার লটারির মধ্যে দ্বিতীয় সংখ্যাটা আছে 2, 5, তাহলে আপনার জন্য 2, 5 আর 4 নম্বর সংখ্যাটা আছে 1, 6, তাহলে 2 আর 5 7, 1 + 6 মানে 7, এরকম আর কি। দুটো লাস্টের 2 নম্বর সংখ্যাটা 3 নম্বর সংখ্যাটা যোগ করে যত পাচ্ছেন সেই যোগফলটা 4 নম্বর সংখ্যাটার 5 নম্বর সংখ্যাটা যোগ করে তত পেতে হবে। এইরকম টিকিটগুলো আপনার জন্য ভালো। তার একটা এক ঘর আগে তার এক ঘর পরে অবশ্যই কিনবেন। লটারি কাটার জন্য শুভ সময় বা শুভক্ষণ আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোনটা লাকি সময় বা কোনটা সময়টা কাটলে ভালো হয় সেটা জানতে হবে। সেটা আপনার জন্মছক দেখে অ্যানালাইসিস হবে বা হাত দেখে অ্যানালাইসিস হবে। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আবার বারবার বলে দিচ্ছি, আমার যদি অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং নিতে হয়, কনসালটেন্সি নিতে হয়, তাহলে ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, ফিস দেখা যাচ্ছে, সেই ফিসটা পাঠিয়ে আপনারা অপেক্ষা করবেন। কোনো চটজলদি সিদ্ধান্ত হয় না বা চটজলদি ভয় জানানো হয় না। ফ্রির জন্য যোগাযোগ করবেন না, বারবার বলে দিলাম, ডিস্টার্ব অযথা করবেন না। আপনারা যদি পেড সার্ভিস যদি মানে ফিস দিয়ে দেখাতে হয় তাহলে অবশ্যই আপনারা কোনো যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। প্রথম হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য নাম্বার হচ্ছে 5 সংখ্যাটা লাকি সংখ্যা। 3 নম্বর সংখ্যাটা 5 থাকবে, লাস্ট ডিজিটটা 5 থাকবে, মানে 0505, 1515, 2525, 3595, 7595, 8545, 4595, 6555 বা 5595 বা 9565
2535, 3595, 3525 এরকম নাম্বারগুলো 3 নম্বর সংখ্যাটা 5 থাকবে আর লাস্টের সংখ্যাটা 5 থাকবে আপনার জন্য মেষ রাশির জন্য লাকি নাম্বার। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য হচ্ছে 6 সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা 6 থাকবে, লাস্টের সংখ্যাটা 6 থাকবে, 0606, 1616, 2626, 2616, 3626, 4696, 8646 বা 2696, 2686 এরকম নাম্বারগুলো আপনার জন্য কিন্তু ভালো থাকবে। মিথুন রাশি, পরবর্তীকালের যে রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জন্য আবার সেই বুধের সংখ্যা 0505, 1525, 3525, 4565, 9585, 4595 এই নাম্বারগুলো কিন্তু মানে মেষ আর মিথুন সেম হলো। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য 0101, 1111, 21, 1121, 31, 5191, 7141, 8191, 9191, 8181 বা 7171, 3191 এরকম ধরনের নাম্বারগুলো ভালো। 3 নম্বর সংখ্যাটা 1 থাকবে আর 4 নম্বর সংখ্যাটা 1 থাকবে। কর্কট রাশি এবং সিংহ রাশি কিন্তু সেম। সিংহ রাশির ক্ষেত্রেও তাই, সিংহ রাশির ক্ষেত্রেও 0101, 7171, 9191 বা 7141 এই নাম্বারগুলো 3 নম্বর সংখ্যাটা 1 থাকবে, লাস্টের সংখ্যাটা 1 থাকবে, এটা কিন্তু ভালো। সিংহ রাশি, কর্কট রাশি আর সিংহ রাশি কিন্তু সেম। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে 9 সংখ্যাটা 0909, 1919, 2939, 4959, 6979, 8999 এরকম নাম্বারগুলো কিন্তু ভালো হবে কন্যা রাশির জন্য। তুলা রাশির যে নাম্বার বলবো সেটা হচ্ছে 0606, 3 নম্বর সংখ্যাটা 6, লাস্টের সংখ্যাটা 6, 1616, 2626, 3646, 5696, 8696 বা 4696 এরকম নাম্বারগুলো কিন্তু ভালো। বৃশ্চিক রাশির জন্য সবথেকে ভালো নাম্বার হচ্ছে 0909 বা কন্যা রাশির মতো 0909, 1919, 2929, 3949, 5969, 7929 এই বৃশ্চিক রাশির সঙ্গে এই 9 সংখ্যাটা যখন নিচ্ছেন তার সঙ্গে ইনক্লুডিং কিন্তু যোগ করবেন 2 সংখ্যাটা 0202, 12, 12, 32, 52, 52, 72, 82, 92 এই নাম্বারগুলো কিন্তু ভালো নাম্বার হবে। তার এক ঘর আগে তার এক ঘর পিছনে যে টিকিটটা নেবেন। পরবর্তীকালে যে রাশিটা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির হচ্ছে 0404 আর 1424, 2434, 5494, 7494, 8494 এই নাম্বারগুলো কিন্তু ভালো। 3 নম্বর সংখ্যাটা 4 থাকবে, লাস্টের সংখ্যাটা 4 থাকবে, এরকম নাম্বারগুলো কিন্তু ভালো সংখ্যা। পরবর্তীকালে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য হচ্ছে 8 সংখ্যাটা ভালো সংখ্যা। মকর রাশি এবং কুম্ভ রাশি সেম, মকর রাশি এবং কুম্ভ রাশি সেম 8 সংখ্যাটা 1828, 2838, 4858, 5898, 2848, 4848, 7898 বা 1828 মানে 3 নম্বর সংখ্যাটা 8, লাস্টের সংখ্যাটা 8। এটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য। পরবর্তীকালে যে শেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য 5 সংখ্যাটা লাকি সংখ্যা 0505, 1525, 954595, 6595, 8595 5 সংখ্যা ও তার সঙ্গে 2 সংখ্যা 0202, 12, 32, 52, 32 এরকম নাম্বারগুলো ভালো। আর সবথেকে মীন রাশির জন্য আরও লাকি নাম্বার লাস্টের নাম্বারটা যদি ডবল হয়, ধরুন নাম্বার নিয়েছেন আপনি 0555 বা 959555 বা ধরুন 4555, 6555 এরকম নাম্বারগুলো যদি হয় ভালো নাম্বার হবে। আর সবথেকে বড় যদি টার্গেট, যখনই আমি কোনো টার্গেট বলছি সেই টার্গেটের এক ঘর আগে আর এক ঘর পিছনে অবশ্যই কিন্তু কাটা উচিত। এগুলো কাটলে আর লটারি কাটার আগে আমার আগেই তথ্যগুলো আপনারা কিছু 2 দিন 4 দিন একটু অনুধাবন করুন, আপনারা পুরনো রেজাল্টগুলো দেখুন, মিলান যে আমার কথাগুলো মিলছে কি না, তারপরে আপনারা সেই পথ দিয়ে আপনারা পথ অনুসরণ করবেন। লটারি কাটার জন্য কখনোই আমি আগ্রহ প্রকাশ করছি না, কারণ এটা হচ্ছে লটারি কাটার জন্য কোনো নয়, এটা আমি জাস্ট যেটা একটা মানে আমি প্রেডিকশন করেছি সেটা আপনাকে বললাম। আর লটারির জন্য স্পেসিফিক্যালি কোনোভাবে নম্বর বলে দেওয়া যায় না বা বলা সম্ভব নয় যে এই নাম্বারের টিকিটটাতে প্রথম পুরস্কার পড়ে যাবে, তাহলে তো প্রথমে এত কষ্ট করে ভিডিও বানানোর প্রয়োজন নেই, প্রথমে আমি নিজেই কেটে নিতাম। এর কখনোই এটা সম্ভব নয়। আপনার লাক, আপনার সময় আপনার সব কথা বলবে যে আপনার ভাগ্যে, লটারি ভাগ্যে আছো কি না আগে ফার্স্ট, তারপরে আছে তো কখন আছে এবং কোন সময় কাটলে ভালো হয়, গোধূলি লগ্নে কাটলে ভালো হবে, সকালে কাটলে ভালো হবে না দুপুরে কাটলে ভালো হবে, সেইগুলো কিন্তু পার্টিকুলার জন্মছক দেখে এটা বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।